ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আশা করছি যেন সবাই ভালোই থাকুক, যে যেখানে আছে যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। তাহলে আজকের ব্লগটা স্টার্ট করছি আমার সন্ধেবেলার থেকে। তা আমার পুজো দেওয়া হয়ে গেছে সন্ধেবেলায়, কিন্তু তারপরে দেখছি আমার মেয়ে, আমি সন্ধে ধরিয়েছি ওইদিকে আর কাজ করছিলাম টুকিটাকি, তার মধ্যে আমার মেয়ে ঘর বাড়ি একাকার করে দিয়েছে। সব জায়গায় নিজে খেলনা বেলনা বিছনা চাদর টাদর সব, মানে ও খুব দুষ্টু, খুব দুরন্ত, অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ। ও মানে একটু বসতে চায় না। তাহলে চলুন, কিন্তু ডিমান্ড করেছে আমাকে পপকর্ন খাবে এখন। তা সন্ধ্যাবেলায় ও এক গ্লাস দুধ আর বিস্কিট খেয়েছে, তারপর আমাকে বলছে মাম্মা আমি একটু পপকর্ন খেতে চাই। তাহলে চলুন, ওকে আমি পপকর্নটা বাড়িতেই পপকর্ন করে দেবো, আর তারপরে আমি এইগুলোকে সব গুছিয়ে ঝাড় দেবো। তাহলে আজকের ইভিনিং ব্লগটা একটু দেখুন আমার, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা একটা কথাই বলতে চাই, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটা ইউটিউবার হতে পারবো না। আমি একটা ইউটিউবার হতে চাই বন্ধুরা, তাই সাপোর্ট চাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন। তাহলে চলুন আমার সাথে আমার ব্লগটা দেখুন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এটা হলো আমার রান্নাঘর আর কি। তো রান্নাঘরে আমি এবার পপকর্ন করে দেবো মেয়েটাকে, আর ভাবছি এক কাপ চা করেই নি, নাহলে সন্ধে হতেও লেট হয়ে যাবে আর আমার চা খাওয়াটাও হবে না। তাই চাটা খেয়ে নেবো আর ওকে এইগুলো হলো পপকর্ন, সব আমি এইভাবে রেখে দিয়েছি। পাউচ করেই আনি, কেন কি ওই বেশি খায়। তাই গোল্ডেন সিজনাল আছে, ম্যাজিক বাটার আছে, বাবা তিনটে, আবার 3 রকমের ক্লাসিক সল্টটা। তো বন্ধুরা, আমি প্রেসার কুকারেই পপকর্নটা করি, যেহেতু এতে লিখাও থাকে। সবসময় প্রেসার কুকারটাই করি পপকর্ন, তো ভালো হয়, ফোটে সব ভালোই লাগে। ওই দেখুন আমার মেয়ে বলছে মা তাড়াতাড়ি ভাজবে। একটা কেজি রান্নাঘরে আমার সব সময় হবে, তার কারণ হলো কেজি ছাড়া আমার রান্নাঘরে চলে না। আমার আটায় ফেলে দিয়েছি, ও চাকুটা ঠিক আছে, ও দেখতে চলে এসেছে। মাম্মা কি করছে? দেখতে চলে এসেছে। মাম্মা আমি দেখতে নাই, আমি তোমাকে বলছি ও চাকুটা আমি বাইরে ফেলে দিয়েছো? তাই পাপা এসে তুলে তুমি কেচিটা বাইরে ফেলে দিয়েছিলে? আচ্ছা, আমি ওই চাকুটা ধরেই নেই। মামা বানাতে সব হয়ে যাবে, সব হয়ে যাবে। তাহলে এটা হোক। হ্যাঁ চলুন বন্ধুরা, এটা হোক। এবার আমি এদিকে চা বসিয়ে নিই, কি তাই তো? শুনো, হ্যাঁ হ্যাঁ মাম্মি কাচ্চা খাবো, জল দিয়ে দিই। কাচ্চা খাবে? হ্যাঁ, আচ্ছা। আর তুমি এটা দুধ খাবে? দুধ চা খাবো? শুনো। তা বন্ধুরা দেখুন আমি কি সুন্দর পপকর্ন হয়েছে। আহা, ওয়াও, এটা সারি পপকর্ন। মাম্মা দেন, আমাকে খেতে না দিয়ে। আমরা বসে গেছি, আর এবার মা আর মেয়ে মিলে ইভিনিং স্ন্যাক্স কে কি করবো মা? এনজয়। ঠিক আছে, চলুন ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে আপনাদের সাথে কথা বলছি।
চা খেয়ে উঠতে পারলাম না, তার মধ্যে দেখি হাজব্যান্ড হাতে করে গরম গরম সিঙ্গাড়া নিয়ে চলে এসেছে। কি মজা বলো তো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না সিঙ্গাড়াগুলোর থেকে। আর সন্ধেবেলা চার সাথে সিঙ্গাড়া খাওয়ার মজাটাই আলাদা বাঙালিদের। বলুন বন্ধুরা, কাদের কাদের এরকম চার সাথে সিঙ্গাড়া খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এইগুলো সব আমার দুপুরে ধোয়া বাসন, সব ঝুড়ির মধ্যে রেখেছিলাম যাতে জলগুলো ভালো করে বেরিয়ে যাক। তারপরে কেন কি এগুলো সব প্লাই দিয়ে করা তো, আর প্লাইয়ের মধ্যে দেওয়া আছে স্টিলের সব লাইনগুলো দেওয়া আছে, যদি তার মধ্যে জল থাকে তাহলে জং ধরে যাবে আর প্লাইগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আগেই থেকে ঝুড়ির মধ্যে রেখে সব বাসনগুলোর জল বের করাটা খুবই দরকার। জল বেরিয়ে গেলে আমি সবগুলো নিজের জায়গায় তুলে দিচ্ছি। তারপরেই আমি করে নেবো আমার রান্নাঘরটাকে ভালো করে ক্লিন। খাবে, তাই ভাবছি সিদ্ধই বসিয়ে দিবি। সুন্দর করে সিদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে খেতে না হেব্বি লাগে বন্ধুরা। সেই জন্য আজকে সিদ্ধটাই করে নিচ্ছি রান্না। তাই রান্নার হ্যাকটিকটা আজকে বেশি নেই, তাহলে চল ছটপট করে ভাত বসিয়ে দিই। বন্ধুরা এই ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি সব দিয়ে দিয়েছি, আলু টালু সিদ্ধ হয়ে যাবে। আর এই দিক থেকে দিয়ে দিয়েছি ডিম সুন্দর করে সিদ্ধ হতে। বন্ধুরা আমি এবার
এবার বেডরুমে চলে এসেছি, কেন যেহেতু ওইদিকে ভাতটা সব রান্না হয়ে যাবে। আর এই দিকে আমি বেডরুমটাকে নাইটের জন্য রেডি করে নেব, রাত্রে শোয়ার জন্যই আর কি। দেখতেই পাচ্ছেন যে রাত্রে কি অবস্থা করে রেখেছে আমার মেয়ে। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার বেড রেডি করা হয়ে গেছে, বেডশিট वगैरह সব ঝেড়ে নিয়েছি ভালো করে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো বন্ধুরা। আশা করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর সাপোর্ট করেন আমাকে প্লিজ। আমি নতুন ইউটিউবার, আপনাদের সাপোর্টের আমার খুব খুব দরকার। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।